রুহানি তদবির ঝাড়ফু জগতে নিশিরাত্রের বেশ কতগুলো কাজ রয়েছে। এই কাজগুলো যদি কেউ করে নিতে পারে, আল্লাহর সঙ্গে তার এমন একটা সম্পর্ক গড়ে যাবে, ওই ব্যক্তিটা কোনো জিনকে চলে যা বললেই চলে যাবে। শুধু তাই নয়, জাদুকর তান্ত্রিক ব্যক্তিরা এই লোকটিকে দেখা মাত্র ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে দেবে। তবে এই ক্ষমতা অর্জন করতে হলে নিশিরাত্রের ওই আমলগুলোই আপনাকে করতে হবে, তা না হলে কিন্তু এই শক্তি আপনি অর্জন করতে পারবেন না। মনে রাখবেন, যত রকমের বুজুর্গি, সমস্ত রকমের বুজুর্গি এই নিশিরাত্রের আমলের মধ্যেই ভরা রয়েছে। এই নিশিরাত্রের আমল করার আগে বেশ কতগুলো কাজ রয়েছে, যেগুলো আপনি না করলে নিশিরাত্রের এই আমলে আপনি সাকসেসফুল হতে পারবেন না। যেমন এক, আপনাকে হালাল খাদ্য খানেওয়ালা ব্যক্তি হতে হবে। নাম্বার দুই, আপনাকে 5 ওয়াক্ত নামাজের মুসল্লি হতে হবে। নাম্বার তিন, থাকতে হবে আপনার একজন ওস্তাদ, বুজুর্গ, পীর, সুফি, সাধক, কামেল পীর, তাদের নিকটে আপনাকে হাতে হাত দিয়ে বাইয়াত গ্রহণ করতে হবে। এই তিনটে কাজ যদি আপনার জীবনে না থাকে, তাহলে কিন্তু এই নিশিরাত্রের আমলে আপনি সফল হতে পারবেন না। চলুন কিভাবে এই বুজুর্গি হাসিল করতে হয় সেটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। এই বুজুর্গি হাসিল করার অনেক রকমের পথ রয়েছে। ছোট্ট একটা আমল আজ আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এই আমলটি যদি আপনি নিশিরাত্রে করে নিতে পারেন, আল্লাহর সঙ্গে আপনার এমন একটা সম্পর্ক গড়ে যাবে, আপনি যেটাতেই ফু দেবেন সেটাতেই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আমলটি আপনাদেরকে আমি আগেই বলেছি, নিশিরাত্রেই করতে হবে। প্রত্যেক দিন আপনাকে লাগাতার এই আমলটি চালিয়ে যেতে হবে। নিশিরাত্রে উঠে ওযু করে 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ পড়ার পর ওই নামাজে আপনি কেবলা মুখ তথা পশ্চিম মুখ হয়ে আপনি বসে যাবেন। বসে গিয়ে কমসে কম 1টি বার, পারলে বেশি, বিজোড় সংখ্যায় কয়েকবার দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। দরুদে ইব্রাহিম পাঠ করে নেওয়ার পর আপনি প্রথমে আল্লাহর নামের কিছুটা জিকির করে নেবেন। যেমন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, বা আপনার পীর আপনাকে যেসব জিকিরগুলো দিয়েছেন সেসব জিকির আপনি কিছুক্ষণ করে নেবেন। তারপর আপনার মন মস্তিষ্কটাকে খালি করে নেবেন। আপনার হৃদয়ের মাঝখানে, আপনার মন মস্তিষ্কে আল্লাহ ছাড়া যেন কোনো কিছু জাগ্রত না থাকে। পৃথিবীর সমস্ত চিন্তা ভাবনাকে, দুনিয়াবি সমস্ত খেয়ালকে আপনি আপনার হৃদয়ের ভিতর থেকে, মন মস্তিষ্ক থেকে বের করে দেবেন। বের করে দেওয়ার পর আপনি যেটা করবেন, আপনি চোখ বন্ধ করে নেবেন। চোখ বন্ধ করে নেওয়ার পর আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর বড়াই, আল্লাহর প্রশংসা, আল্লাহর শক্তিকে নিয়ে আপনি ভাবতে শুরু করে দিন। যেমন ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পৃথিবীর শুভ লগ্ন থেকে যত মানুষ আল্লাহ পাঠিয়েছেন, বর্তমানে রয়েছে, আরও আসবে, সমস্ত মানুষদের গলার কণ্ঠস্বর, তাদের চেহারার মধ্যে কোনো মিল নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এ কেমন কারিগরি! আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মখলুককে খিলানেওয়ালা, পালনেওয়ালা, আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ মৌতের মালিক। কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জিন এবং মানুষদেরকে পুনরায় জীবিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র সূর্য তারকারাজিগুলোকে কেমনভাবে ভাসমান করে রেখেছেন, ঝুলিয়ে রেখেছেন। আল্লাহ কেমন শক্তিমান! আল্লাহ পাক রব্বুল আলামিন
পৃথিবীতে যে সমস্ত গাছগুলোকে সৃষ্টি করেছেন, এক একটা গাছের ফলের এক এক ধরনের স্বাদ। একই মাটি থেকে করেলা তিতো, আবার ওই একই মাটি থেকে আখ মিষ্টি, একই মাটি থেকেই আমড়া টক, একই মাটি থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আম, কত সুস্বাদু মিষ্টি খাবার। এই যে আল্লাহর কারিগরি, এই আল্লাহর কারিগরিগুলোকে কিছুক্ষণ চিন্তা ভাবনা করা, আল্লাহর সঙ্গে কথা বলা, এক কথায় আল্লাহর সঙ্গে চুপচাপ আপনি মোরাক্কাবা করতে থাকুন। কমসে কম আধা ঘন্টা এটি আপনি চোখ বন্ধ করে করতে থাকুন। দিনের পরে দিন যখন এই মোরাক্কাবা আপনি করতে থাকবেন, তখন দেখবেন ওই চোখ বন্ধ করা অবস্থায় আপনার চোখের সামনে বিভিন্ন ধরনের রং এসে উদ্ভাসিত হবে, যেগুলোকে ভাষায় প্রকাশ করে বলা যায় না। এইভাবে যখন দিনের পরে দিন আপনি এই মোরাক্কাবা করতে থাকবেন, তখন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবাসতে শুরু করে দেবে। আর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ভালোবাসতে শুরু করে দেয়, তখন সেই ব্যক্তিটাকে দেখে দেব দৈত্য জিন এরা ভয়ে কাঁপতে শুরু করে দেয়। এই ব্যক্তিটাকে দেখা মাত্রই লোকেরা তাকে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসতে শুরু করে দেয়। এই আমল আপনি করলে আল্লাহর গায়েবী মদদ পেতে আপনি শুরু করে দেবেন। বন্ধুরা, এই ছিল নিশিরাত্রের আমল। ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক, চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব। দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।